আজ ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু। এখন প্রশ্ন হলো, স্টারলিংক কিভাবে কাজ করে, স্টারলিংকের সম্ভাব্য দাম, মানে আপনার মাসিক ব্যয় কত, সংযোগ ব্যয় কত, কিংবা স্টারলিংক সংযোগ আপনি কিভাবে নেবেন। আমরা তিনটা বিষয় একসাথে আলোচনা করছি। আমি ঢাকা পোস্টের লিখা একটা বড় প্রতিবেদন থেকে আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি। স্টারলিংক কিভাবে কাজ করে? স্টারলিংক একটি লো অরবিট স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে। আর যেটা ফুটেজ দেখতেছেন, এটা কিন্তু স্টারলিংক না, এটা কৃষকের বাড়িতে লাগিয়েছে। এটা চমৎকার পরিবেশ। এটি প্রচলিত ফাইবার অপটিক এবং মোবাইল নেটওয়ার্কের চেয়ে ভিন্ন, কারণ এখানে ভূস্থাপিত টাওয়ারের পরিবর্তে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। ফলে দুর্গম পাহাড়ি এলাকা, দ্বীপাঞ্চল এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দ্রুত গতির ইন্টারনেট সেবা সরবরাহ করা সম্ভব। যেটা গ্রাম আর শহরে ইন্টারনেটের গতি, সেবা দুটারই কিন্তু একটা বৈষম্য রয়েছে। গ্রামে থাকলে অনেক সময় ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তরুণরা কাজ করতে অসুবিধা হয়। এই নতুন প্রজন্ম দ্রুতগতির ইন্টারনেট চাই। এটার সমস্যার সমাধান হবে স্টারলিংকের মাধ্যমে। এবার স্টারলিংকের সম্ভাব্য দাম কেমন? এটা কি খুব বেশি ব্যয়বহুল? মাসে কি ১৫-১৭ হাজার টাকা? সংযোগ কি ৭০,০০০ টাকা? এরকমভাবে লেখা অনেক পোস্ট আছে। আমরা ঢাকা পোস্টের লিখিত প্রতিবেদন থেকে দেখি কি লেখা রয়েছে। এখনও বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, এটা সত্য। তবে বিশ্বের বিভিন্ন দেশে স্টারলিংকের মূল্য বেশ ব্যয়বহুল। স্টারলিংক সংযোগ নিতে হলে ব্যবহারকারীদের প্রথমে একটি কিট কিনতে হয়, যার মধ্যে রয়েছে স্যাটেলাইট ডিশ, রাউটার এবং অন্যান্য যন্ত্রাংশ। স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী স্টারলিংক কিটে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, কেবল এবং পাওয়ার সাপ্লাই থাকে। এই কিটের দাম ৩৪৯ থেকে ৫৯৯ মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশের সম্ভাব্য দাম ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা হতে পারে। বেশ ব্যয়বহুল। এটা কিন্তু কনফার্ম না বাংলাদেশের জন্য যে এটাই রাখবে, এটা স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য। এরপর প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দিতে হবে, যা ১২,০০০ থেকে ১৭,০০০ টাকা হতে পারে। বেশ ব্যয়বহুল। এটা অফিসিয়ালি বিভিন্ন কোম্পানি এটা খুব সহজে নিতে পারবে। পাবলিকলি আরও হয়তো ব্যয় কমতে পারে। গ্রাহক কিভাবে সংযোগ নিবে? তাহলে স্টারলিংক সংযোগ পেতে হলে গ্রাহকদের প্রথমে স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী গ্রাহক হিসেবে নিবন্ধন করতে হবে। এরপর সংযোগ পাওয়া যায় কিনা তা পরীক্ষা করতে ঠিকানা দিয়ে পরীক্ষা করতে হবে। প্রি অর্ডার কনফার্ম করতে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হতে পারে। এটা আপাতত এটুকু লিখা, পরবর্তীতে হয়তো আরও আপডেট আসবে। এখন স্টারলিংক সত্যিকার অর্থেই একটা দুর্দান্ত বিষয় যদি খরচের দিকটা কমে আসে। কারণ অনেক সময় আপনার আবহাওয়া খারাপ, নানান কিছুর কারণে দেশের পরিস্থিতি খারাপ, আইন শৃঙ্খলা, রাজনৈতিক পরিস্থিতি, ইন্টারনেট নাই। কিন্তু এখন আর সেটা কেউ বন্ধ করতে পারবে না, কারণ এটার ঠিকানা হচ্ছে আকাশে।